চান্দাবাজি করা হারাম। আমরা বলে চান্দাবাজি করি। আমগো ভবিষ্যতের কথা বাদ দেন, অন্ধ পোলাটার ভবিষ্যতের কথাটা একবার চিন্তা করে এইসব আপনি বাদ দেন, অন্য কোনো কাম করেন। ওলার শখ হয়েছে হাতির পিঠে চড়ে সে বিবাহ করতে যাইবো। কত বাজার যে করছেন, টাকা পাইছেন কই আপনি? আবার ইলিশ মাছ আনছেন, অভাবের সংসার এমনি চলেন, আবার ফুটানি মারা ইলিশ মাছ আনছেন, এত টাকা পাইছেন কই আপনি? এত বকর বকর করে তো কতদিন হয়েছে ইলিশ মাছ খাই না। দাও তাতে তো রান্ধন বসো। সব চুরি ডাকাতির রান্ধন আমি রান্ধতে পারুম না, আপনার মন চাইলে নিজেরটা নিজে রান্ধা খান। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, আমি নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। আপনারা কি মনে করছেন আপনারা বাপ পুতে মিলে কই গেছেন আমি জানি না? সারাটা জীবন খালি ভুলি বুঝে গেল। বাপ পোলায় রাত্রে বেলা গেছিলাম অন্য কামে, আর এই বাজার সদাই গুলা এসে নিয়ার কলির ছিলাই। নিয়ার বেটা আইছিল তার পোলার বিয়া, নিয়ার কলিরে হায়ার করতে আইছে, 5,000 টাকা কন্টাক্ট হইছে। বড়লোক মানুষ তো, বড়লোক মানুষের বড় মন। আরে বিয়ে বাড়ি ফেলে আপনি আনলেন কে? আরে আমার তো হাতি রেডি। আচ্ছা আইছেন, খুব ভালো হয়েছে। চলেন হাতির পিঠে চড়ে আপনি নিয়ে যাই। থাক আর যাইতে হইব না, বিয়া ভেঙে গেছে, হাতি আর লাগবো না। তোমার যে টাকাটা দিছিলাম টাকাটা ফেরত দাও। আপনার পোলার বিয়া ভাঙলো কেমনে? এই লজ্জার কথা এখন আর কইতে চাইতাছি না, দাও টাকা ফেরত দিয়ে দাও। টাকা দিব মানে টাকা দিব কই থেকে? টাকা তো খরচ করে ফেলাইছি। খরচ করছো না কি করছো সেটা তো আমি বুঝি না। আমি তোমার যে কাজের জন্য টাকা দিছিলাম সেই কাজ হইতাছে না, এখন টাকা ফেরত দিবা না? ধান্দাবাজি বন্ধ করে টাকা ফেরত দাও। এই মিয়ার বেটা আপনার মুখ সামনে কথা বলি, এখানে কেউ ধান্দাবাজি করতেছে না। আপনি কি জানতাম আপনার পোলার আটকা কপাল পূর্ব? আমার পোলার কপালের কথা চিন্তা না করে তোমার পোলারে কত টাকা ফেরত দিতে মন মিজাজ এমনি ভালো না। আরে ভাই টাকা ফেরত দে। টাকা থাকলে এটা দিব। নিহার কলির লিগে খাউন কিনা ফেলাইছি না? তোর এই নেহার কলি আমার টাকা খায়া হজম করতে পারবো না। টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বলা পাড়া দিয়া টাকা আদায় করু। আল্লাহ প্রতিদিন দুনিয়াতে এত মানুষ তুইলা লয়ে যায়, আমার কেন উড়াই নিয়ে যায় না? আজাবের সংসার আমার আর ভাল লাগে না। সকালবেলা কি খামু এটা চিন্তা করতে করতে সারা রাত ঘুমাহে না। আল্লাহ যে কেন আমার এমন জীবন দিল। এই তুমি কি চুপ করবা না? চুপ করামো আমি। করম দেখাইতেছেন না? আমি চুপ করে থাকলেও তুমি আর বেটা চুপ করে থাকুনের মানুষ না। যার সময় হুমকি দিয়া গেছে, হ্যাঁ যেই কিসিমের লোক কখন কি জানি কইরা বসে। এই হাতি হাতি কইরা সংসার অশান্তি আনছেন। আমার সাফ সাফ কথা, সংসার থেকে আমারে বিদায় করেন, নাহলে এই হাতিরে বিদায় করেন। ভাইয়া মানুষের বকবকানি আমার একদম সহ্য হয় না। আমি কাউরে বিদায় করতে পারব না, দরকার হলে আমি নিজে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। রাইতের বেলা এই দাউলো কোন ভদ্রলোক কাম করতে যাইতেছেন মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? তোমার এত কিছু বুঝতে হবো না। দরজা বন্ধ করতে গেছি, দরজা বন্ধ করো। আমি ডাকাইতের লোক আমার সংসার করতে হবে, এই আসছিল আমার কপালে। ওই যে কথায় আছে না, চোরে 10 দিন আর গৃহস্থের একদিন, তুই চোরে ধরছি। এই রে তোরা কি করছস? বাপ পুতেরে এক দড়িদায় একই গাছের মধ্যে বাঁধা রাখছ, এমন কি অপরাধ করছে যে অপরাধের কারণে অগ দুজন একখানা বাঁধা রাখছ? এই সামান্য করে কলা গাছ কাটছে এই জন্য অগ দড়িদা বাঁধা রাখবি? কত বড় অপমান করছস, এটা কি ঠিক হয়েছে নাকি? এই বান্ধন খুলে দে। নামের বাসা আগে বিচার করবেন তারপর খুলুন। আরে মিয়া তুমি চুপ করো তো, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি বলতে আছে? তুমি কেমনে বাঁধা রাখলা অগ? আমি অনেক টাকা খরচ করে কলেজে বাগান করছি, ওরা বাপ পুতে আমার বাগান থেকে প্রতিদিন কলা গাছ কাটে লেগে পড়ছে। মেম্বার আমি কিন্তু আগেই বলছিলাম ওর নামে অভিযোগ দিছিলাম, বিচার কিন্তু 2টা করানো লাগবো। ঠিক কঠিন বিচার করার লাগবো। এই যে গ্রামের মানুষ তোমার বিরুদ্ধে যে অভিযোগটা দিছে এই বিষয়ে তোমার কিছু বলার আছে? আপনাকে বাপ পোলার মাথা পুরা নষ্ট হয়ে গেছে গা। এই হাতি হাতি নিয়ে যে এত কিছু করেন, হাতি না পাইলা যদি গরু ছাগল পালতেন হাটে বেচা 2টা টাকা রোজগার হইতো। এই হাতি যেহেতু